প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা উনি এবং ওনার স্ত্রী উনি এক হিসেবে আমার খালামা লাগে এবং মাওলানা আমার খালু হিসেবে হয়। তো আলহামদুলিল্লাহ আমি ওনাদের দুজনকেই অন্তরে অন্তরে স্থল থেকে সালাম এবং অভিনন্দন জানাই যে আল্লাহ পাক যতটুকু আজকে দেখছি এটাকে আল্লাহ তারাক্কি দেখ এবং পিছিয়ে হওয়ার কোনো জায়গা নেই, মায়ুস হওয়ার কোনো জায়গা নেই। সর্ব সময় আল্লাহর দিকে রুজু হয়ে আল্লাহর উদ্দেশ্যে আমরা কাজ করব। এই সমস্ত হযরতরা আমাদেরকে শিখিয়েছিলেন মেরে ধরে যে তার নতিজা আজকে এই যে আল্লাহ পাক আমাদের দ্বারা উঠতে বসতে শুতে ভুল হচ্ছে তবু আল্লাহ পাক মাদ্রাসার খিদমত করার সুযোগ দিয়েছে। সেজন্য আমি হযরত মাওলানা আব্দুল কাদের সাহেবকে বলবো যে আপনিও আমাদের এই সমস্ত নক্ষত্র যেরকম ভাবে মেহনত করেছেন আপনিও মেহনত করে যান। ইনশাআল্লাহুল আজিজ একদিন এই না এর নসল থেকে পুরো দুনিয়াতে দিন পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আমার আরেক ওস্তাদ এসেছে হযরত মাওলানা আব্দুল রউফ সাহেব, উনি কোথায়? তো আজকে যেটা বলছিলাম যে বাচ্চারা তোমাদের দিকে দুটো জিনিস, যে মাদ্রাসা থেকে তোমরা কি নিয়ে যাচ্ছ, মাদ্রাসায় তুমি যে সময় দিয়েছিলে কি শিখলে। সর্বপ্রথম এই দ্বীন হচ্ছে আল ইলমু নূরুন, এই ইলম হচ্ছে নূরানিয়ত, আর এই ইলম আসে সিনা বা সিনা। আমরা যখন দেওবন্দে যাই তো আমাদের বুড়িপুর থেকে হযরত মাওলানা রওশন আলম মাজাহিরি এবং অনেক ওস্তাদরা আমাদের ওখানে গিয়েছিলেন। তো আমরা এরকম ভাবে আমাদের শিক্ষকদের মাথার জানালা তার ছিলেন, কালো ছিল, আজও আছে, ইনশাআল্লাহ আগামীতেও থাকবে যতদিন আল্লাহ আমাদের হায়াতে রাখবে। তো ওনারা একটা কথা বলেছিলেন, হযরত মাওলানা মুফতি মুজাফফর সাহেব এবং কুতুব সাহেব নাসির সাহেব, কি আব্দুল মুমিন আল ইলমু নূরুন, এই ইলম হচ্ছে নূরানিয়ত, এই ইলম আসে সিনা বা সিনা, আদব ইহতিরাম জরুরি। মাদ্রাসা শিক্ষা আপনার অনেক জেহেন থাকলে কিন্তু কোরআনের সব বাচ্চা হাফেজ হয় না, জেহেন থাকলে সব বাচ্চা কিন্তু আলেম হতে পারে না। এই ইলম আসবে মানে একমাত্র আদব আখলাকের সাথে। সেজন্য আমরা আমাদের আফা এবং তোমাদের মাদ্রাসায় যে সমস্ত আফারা আছে ও শিক্ষকরা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, আদব ইহতিরাম রাখতে হবে। আমরা আজও আলহামদুলিল্লাহ আমরা খিদমত করছি বটে, কিন্তু তবু আমাদের শিক্ষকদের দেখে মাথা নত করে নিই। এটা আদব। দিল দেখো মানে দোয়া হয়, একটা দোয়া জবান থেকে আর একটা দিল থেকে। তো আমাদের একজন শিক্ষক মুফতি কুতুবউদ্দিন সাহেব, তিনি সেই বছরে হজে যাচ্ছিলেন। তো আমরা সকলেই ওখানে দারুল হাদিস থেকে বার হয়ে ফারসি জামানায় গিয়ে হাজরত দোয়া করবেন। উনি বলেছিলেন যে বেটা দোয়া দিল থেকে হয়, এমন কর্ম করো যেন দিল থেকে দোয়া বার হয়। সেজন্য তোমরা সারা বছর